আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কচু শাকের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, যা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। দেশি যেই চিকন চিকন কচুগুলো হয়, সেই কচুর শুধু পাতা, ডাঁটাটা না, এই পাতাটা ভাজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখানে 2 আটি কচুর শাক, শুধু শাকগুলো আমি কুচি কুচি করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আগেই বলে রাখি, কচু শাকের এই ভাজার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর তেলটা একটু বেশি দিলে কিন্তু এই কচু শাকের ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা রসুন এরকম কুচি করে নিয়েছি আমি, এটা আমার দেশি রসুন। আর দিয়ে দিব আমি কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি। আর এই ভাজাটা কিন্তু এত বেশি ঝাল হলে ভালো লাগবে না, একটু কম ঝালে এই কচু শাক ভাজাটা খেতে ভালো লাগে। বেশি ঝাল হলে এটা ভালো লাগবে না, এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সব কিছু নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কচু শাকগুলো দিয়ে দিব একটু একটু করে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবগুলো কচু শাক আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে অফ ক্যামেরায় আমি 1/2 কাপ পানি অ্যাড করেছি। আর কচু শাকগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। আর এখন আমি লবণ অ্যাড করিনি, এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই 1/2 কাপ অথবা 1 কাপ পানি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু কচু শাকগুলো ভালো মতো সিদ্ধ হবে না। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে 4 থেকে 5 মিনিট পরে এরকম হয়েছে। এই পর্যায়ে এটা কিন্তু আমার ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাঝখানে একটু ফাঁকা করে আমার কাছে মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, এই জন্য এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ, মাঝখানে ফাঁকা করে আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিয়েছি। আর আগেই বলেছি, এই কচু শাক ভাজার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তেলটা একটু বেশি দিলেই কিন্তু এই কচু শাক ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলটা আমি মিশিয়ে নিলাম পুরো কচু শাক ভাজির সাথে। আর এখানে আর তেমন কোনো মশলাই লাগবে না, একেবারে ঘরোয়া উপকরণে কম মশলায় খুব মজাদার একেবারে এবং স্বাস্থ্যকর কচু শাক ভাজা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগবে খেতে। লাগবে কেন বলছি, আমি তো এটা খেয়ে ভয়েস দিচ্ছি, খুব ভালো লেগেছে। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনার বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এই যে ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। সব কিছু মিশিয়ে নিলাম, হয়ে গিয়েছে সবুজ সবুজ কচু শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর
আর যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে তারা কিন্তু এই কচু শাক ভাজা খেলে হিমোগ্লোবিনের সমস্যা অনেকটাই কমে যাবে। সার্ভ করে আপনাদেরকে দেখালাম এই যে মজাদার কচু শাক ভাজা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।